नमस्कार बंधुरा रकमारी भुरी भोजের तरफ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আর আজকে ব্লগটা শুরু করলাম আরংঘাটা থেকে। আমরা স্টেশনে চলে এসেছি আর এই যে এখন সোনা টিকিট কাটবে, সেই জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আর আমরা যাব একটু রানাঘাট। ডেকে নিয়েছি দীপাকে, দীপাও যাবে। সামনেই আমাদের রায়ের জন্মদিন, খুব বেশি দিন সময় নেই, সেই জন্য একটু কেনাকাটি করতে যাচ্ছি। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। সাথে করে সোনাকে নিয়ে চলে এলাম, কারণ মায়ের কাছে দুজনকে একসাথে রেখে আসলে মায়ের একটু কষ্ট হয়ে যেত, দুজনের খাওয়ানো, দুজনকে স্নান করানো। তো সেই জন্য আমি সোনাকে রেডি করে ওকে নিয়ে এখন যাব রানাঘাট। দীপা আসছে, তো দীপার সাথেও দেখা হয়ে যাবে, ওরও মনটা ভালো লাগবে, সেই জন্য ওকে নিয়ে আসা। দেখতে দেখতে আমরা কিন্তু রানাঘাট পৌঁছে গেলাম। আর এই যে বসে আছি দীপার সাথে। আজ আর আরংঘাটাতে দেখা হয়নি, কিন্তু আমরা অন্য কম্পার্টমেন্টে উঠে পড়েছিলাম। এখন দীপার জন্য বসে আছি, ও পিছনের দিকে উঠেছিল, তাই একটু সময় লাগছে আসতে। আর এই যে ম্যাডাম আসছেন, যে আমরা যে বসে আছি ও কিন্তু খেয়াল করেনি। দাদার তো ভালো দাঁত দিয়ে এই জামায় পড়বে, দে আমি ছেড়ে দিই। হয়েছে লিকুইড। প্রথমেই আমরা যাব একটা জুয়েলারি শপে, তো রায়ের জন্য কিছু একটা নিতে হবে। এখনো ডিসাইড করিনি যে কি নেব, গিয়ে কিছু একটা পছন্দ হলে নিয়ে নেব। ও খেয়ে নিয়ে তারপরে উঠুক। কেমন টাইপের ওটা? লজেন্স টাইপের? ও ও ও আচ্ছা আচ্ছা, দেখো না আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ ওই আমাদের ওই একই অবস্থা, আমরা ধরো দুজন আধ ঘন্টায় রেডি হয়েছি। $100 হবে তো? আমাদের মেইন কাজ হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি প্রেম বাজারে। তো মেইনলি এখানে আসা কুর্তি নেওয়ার জন্য, তো যদি পছন্দ হয় তো নেব, আর টুকিটাকি এটা ওটা পছন্দ হলে একটু নিতে হবে। মাম্মাম তো আমাদের সাথে আসতে পেরে ভীষণ মজায় আছে, কারণ এখানেও জানে যে খেলনা পাওয়া যায়, তো সেই জন্য ভীষণ আনন্দে আছে। আর বারবার বলছে মাম্মা উপরে চলো উপরে চলো। আর আমার জন্য 3 পিস নেওয়ার দরকার ছিল, কিন্তু সেরকম ভালো পেলাম না, পছন্দ হলো না। তো রায়ের জন্য 2-3টে প্যান্ট নিয়ে নিলাম, শর্ট প্যান্ট। তো এখন যাব একটু উপরে। আর আজকে দীপার তেমন কিছু নেওয়ার নেই, শুধু আমাদের জন্যই আসতে হয়েছে ওকে, আমি ডেকেছিলাম সেই জন্য। আর এখান থেকে বেরিয়ে আবার রায়ের জন্য একটু সিট দেখব। সিট বলতে ভেবেছি লাল টুকটুকে বেনারসি কাপড় দিয়ে রায়কে লেহেঙ্গা বানিয়ে দেব, তো দেখা যাক পাওয়া যায় কিনা। তো যেদিকে আবার চলে এলাম বিরিয়ানির দোকানে, তো ওকে বারণ করলাম, ও শুনলো না, বললো বৌদি বাড়ির জন্য নিয়ে যাও। তো সেই জন্য যে বিরিয়ানি নেওয়া হচ্ছে। এদিকে সোনা আর হাঁটতে পারছে না, ওই জন্য ওকে বললাম একটু বসে নে। এখন আমরা যাচ্ছি মিও আমরেতে। সোনাকে বললাম মোমো খাবি না পেস্ট্রি খাবি, তো আবার এই যে পেস্ট্রি খেতে ঢুকছে এখানে। আমি আর দীপা নিয়ে নিলাম প্যাটিস আর পেস্ট্রি খেয়ে পেট ভরিয়ে নিলাম। আর এখান থেকে নিয়ে নিলাম একটা টেবিল ক্লথ। এদিকে আমরা আবার স্টেশনে চলে এলাম। আর দীপার আরংঘাটাতে নামার কথা ছিল, আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু ও আর আজ যেতে পারছে না। তো বললো বৌদি
কদিন পর যাব, তো ওকে আর জোর করছি না। তো এই যে আমাদের ট্রেন, এখন ট্রেনে উঠবো, তারপর সোজা বাড়ি, দীপার বাড়ি আর আমরা আমাদের বাড়ি। ও এটা তুমি নিয়ে রেখে দিয়েছো ওই জন্য। আর আমার যদি ধরে ভালো হবে। হ্যাঁ, টিকিটটা নিয়ে বসে আছে, ওকে যদি ধরে ও ওটা দেখিয়ে দেবে, আর আমার যদি ধরে তাহলে কি হবে? হ্যাঁ কি হবে বল? দেখতে দেখতে আরংঘাটা চলে এলো, যে নামবো আর সোনা ঘুমিয়ে পড়েছে। আর মামামের গা এখন বেশ গরম, জ্বর এসছে। তো হঠাৎ করে জ্বরটা চলে এলো, মানে অনেকক্ষণ থেকে বলছিল মামাম যে ঠান্ডা লাগছে মামাম, ঠান্ডা লাগছে, আমি আর হাঁটতে পারছি না। এই যে এদিকে মামাম যে বাড়ি এসে সে শুয়েছে, বাড়ি ফেরার পর খায়ও নি কিচ্ছু না, এসে শুয়েছে, কারণ ওর আস্তে আস্তেই জ্বর এসছিল, রাস্তাতেই জ্বর আছে। তো এখন ভালোই জ্বর আছে, 102 জ্বর। তো সেই থেকে যে শুয়ে আছে, গা ভালো গরম, এখনও ওঠেনি, খায়ও নি। এখন ওকে একটু তুলবো, তুলে খাওয়াবো, তারপর একটু মেডিসিন দিতে হবে। আর ওদিকে রায় চেঁচাচ্ছে। তো আমি বাড়ি ফেরার পর দেখি রায় ঘুমাচ্ছে, আমরা ফেরার পর তারপর উঠেছে রায়। আমরা বাড়ি ফিরলাম, তারপরেই রায় উঠলো। তো আজকের ভিডিও আমি আর কন্টিনিউ করছি না, কারণ এখন সোনাকে দেখতে হবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।